দেখো আমরা আজকে ২৬ তারিখ রাত ১:৩০টার সময় এসে কাঠগোদামে নামলাম। আর হাওড়া থেকে আমাদের গাড়িতে ওঠার কথা ছিল বাগ এক্সপ্রেসে তোমাদের ২৩ তারিখ ৯:৪৫। সেইটা আমরা উঠেছিলাম ২৪ তারিখ তোমার ৪:১৫ হবে। তো দেখো কাঠগোদামে এসে নামলাম। ট্রেন থেকে তো যারা ওই স্টাফ ফাফ থাকে তারা বলছিল দেখবেন বুঝে শুনে উঠবেন, যদি ড্রাইভার ড্রিঙ্ক করে থাকে উঠবেন না, পাহাড়ের রাস্তা। যাই হোক, সকাল থেকে ড্রাইভারটা আমাদের সঙ্গে ছিল, মানে আমাদের সাথে, মানে কি স্টেশনে এসেছিল। সে তো নেশা তো করেছেই। যাই হোক, তারপরে আমি ওর পাশে বসছিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে, বাবাজি কা রসোই। দেখো রাত্রিবেলা এই আস্তে আস্তে আমরা উঠলাম পাহাড়ে। এই দেখো রাত্রিবেলার পাহাড়, মানে আমার লাইফেই প্রথম। কারণ পাহাড়ে আমি এই জন্যই বললাম যে পাহাড় আমরা উঠিনি। আমি গেছি গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড়ে। তো ওইটাকে তো পাহাড় বলা যায় না, ওই জাস্ট একটা কি বলবো, ওই টিলা টাইপের বড়, সেখান দিয়ে গেছি। তো তাতেও আমি নিজে গাড়ি চালাইনি রাত্রিবেলা। এই দেখো যাচ্ছি, ড্রাইভারটা খালি বারবার বলছে কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাব, আমি ২০ বছর ধরে গাড়ি চালাই, সুতরাং কোনো চিন্তার কারণ নেই। দেখছি মোটামুটি ভালোই চালাচ্ছে এখন। দেখি, দেখো খুব অন্ধকার রাস্তা, একদম পাহাড়, বাঁদিকে পাহাড়, ডান দিকে তোমার খাদ, ওখান দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যা চালিয়েছে গাড়ি ভালোই চালিয়েছে। এই গাড়ি নিয়ে আমরা, মানে গাড়ি রাস্তা আমাদের তো বেশি ছিল, কিন্তু যেহেতু রাত্রিবেলা সেই জন্য আর খুব একটা টাইম লাগেনি, আরও বেশ ভালোই চালাচ্ছে। সুতরাং আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আসলে কি, যারা নিজেরা গাড়ি চালায় তো তারা যদি অন্য কোনো ড্রাইভারের গাড়িতে ওঠে তাদের একটু তো টেনশন থাকেই। দেখো রাস্তা প্রায় ফাঁকা, আর কোনো গাড়ি নেই। আমাদের গাড়ি যাচ্ছে পাহাড়ের বুক চিরে। প্রথম কথা হচ্ছে এইটা পুরো আমাদের কাছে একটা নতুন রাস্তা। আগে না হয় যদি যাওয়া থাকতো তাহলে হতো। আর আমরা যে গাড়িটায় যাচ্ছি সেটা হচ্ছে মারুতি আর্টিকা। তারপরে ও আমাদের বলল যে তো নৈনিতালের যে লেক আছে না, ভীমতাল, ও বলছে যে ওই জায়গাটায় আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবে রাত্রিবেলা। দেখি যাক, ও কিরম হয়, কিরমভাবে দেখা যায়। যাই হোক, আমি ড্রাইভারের সাথে যে কথাবার্তাগুলো বলেছি সেগুলো আর একে দিলাম না, কারণ আমাকে বলেছিল ওকে জাগিয়ে রাখার জন্য। কারণ ওর যদি মানে চোখ লেগে আসে বা ঘুম পায় তাহলে কিন্তু কিছু একটা ঘটতে পারে। সেই হিসাবেই আমি ওর সাথে এই সব রকম কথাবার্তা বলে বলে যাচ্ছি। এখন ভীমতাল আসা খুব দেরি নেই।
দেখছি, কারণ ভীমতাল তো আমি আগে কোনোদিন দেখিনি। তারপর কিছু কিছু তোমার বাড়ি দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে, মানে তোমার পাহাড়ের ওপরে লাইট জ্বলছে হালকা। আর এখানে তো যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো লাইট নেই, আমাদের গাড়ির লাইটেই আমরা মানে রাস্তা দেখে দেখে যাচ্ছি। তোমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, বাদিকে কিন্তু বিরাট উঁচু পাহাড়। ও মাঝে মাঝে বলছে যে ভীমতাল আসছে। আর ভীমতাল থেকে খুব একটা দূর নেই আমাদের ওই হোটেলটা। খারাপ না, গাড়িও ভালোই চালাচ্ছে, নেশা করে আছে কিন্তু গাড়ি চালাচ্ছে খারাপ না। দেখো এই জায়গাটা আবার দুই দিকেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, তার পেছনে আমরা যাচ্ছি। দারুণ লাগছে রাত্রিবেলা, এত সুন্দর ওয়েদারটাও এখন বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমরা তো কলকাতা থেকে এত বৃষ্টির মধ্যেও কত গরমের মধ্যে গেছি, তো সেই হিসাবে তো এখানে বেশ ওয়েদারটা এখন বেশ ভালো, ঠান্ডা ওয়েদার। আমি তো ড্রাইভারকে যথারীতি মানে জাগিয়ে রাখার জন্য ওর সব কিছু ডিটেলস জিজ্ঞাসা করছি। ও বলছে, ও তো সেটা জানে না যে কেন ওকে আমরা জিজ্ঞাসা করছি। দেখি ভীমতাল কখন আসে। আর হোটেলেও আমরা আগের থেকে ফোন করে বলে রেখেছিলাম যে আমরা মানে বাগ এক্সপ্রেসে যাচ্ছি, 18-19 ঘন্টা লেট আছে, তো আমাদের যেতে রাত হবে। কারণ ওখানে গিয়ে দেখি যে ওরা তো বললো মানে যেতে ওরা রেডি থাকবে। আমরা তো তোমার ট্রেনের মধ্যেই তোমার ডিনার করে নিয়েছি, সুতরাং খাওয়ার খুব একটা ব্যাপারও নেই। আর যা খেলাম ট্রেনের মধ্যে সেটা তো আরেক ধরনের, কি বলবো। কোনোটার মধ্যে লবণ বেশি, কোনোটাতে লবণ কম, কোনোটায় ঝাল বেশি, কোনোটায় ঝাল কম। IRCTCর খাবার, যাই খাবার পাওয়া গেছে ওইটাই সবচেয়ে বড় কথা। খুব সুন্দর লাগছে। তোমরা কিভাবে দেখছো জানি না, মানে বাদিকে পাহাড়, দিনের বেলা হলে তো নিশ্চয়ই ভালো করে দেখতে পারতে। তবে দিনের বেলাও তো তোমাদের দেখাবো, তখন দিনের বেলা যখন বেরোবো। গাড়ির লাইটে আর কতটুকুই বা দেখা যায়। একটা টেনশন তো আমাদের মধ্যে আছে যে কোন সময় ঘুমিয়ে পড়ে ও, আর কোন সময় কি হয় কে জানে। তার মধ্যে আমাদের আবার ওই এতক্ষণ ট্রেনে ছিলাম আমরা, মানে ধরো 23 তারিখ 24 তারিখে উঠেছি, আজ 26 তারিখ। যে রেলের যারা স্টাফ আছে তাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিল, এমন একটা অবস্থা হয়েছে।
মানে ওরা আমাদেরকে শেয়ার করছে, আমরা ওদেরকে বলছি। সে একটা তো ব্যাপার আছে। ওদের আবার রাত হয়ে গেছে বলে তোমার ওই যে মানে তোমার ওই কাঠগোদামের আগে একটা স্টেশন ছিল, ওই স্টেশনে গাড়িটা যখন দাঁড়ালো তখন বাঁদিকে তোমার প্ল্যাটফর্ম পড়েছিল, আর ডান দিকে সবাই নেমে গাছের ডালপালা সব ভেঙে ওরা গাড়িতে তুললো। কারণ কি, ট্রেনটা আবার নাকি সব পরের দিন সকালে যাবে, তা ওদের খাওয়া দাওয়ার জন্য ওরা তোমার ওইগুলো নিয়েছে, কারণ ওদের কাছে গ্যাস ট্যাস নেই, ওগুলো জ্বালিয়ে ওরা রান্না করে খাবে ট্রেনে। সেটাই ওরা বললো, আমরা দেখলাম ওটাই, যে গাছের ডালপালাগুলোকে ছোট ছোট করে ভেঙে। আর তখন আমরা যখন মানে কাঠগোদামের কাছাকাছি চলে এসেছি তখন ট্রেনও প্রায় ফাঁকা হয়ে এসছে, মানে খুব কমই প্যাসেঞ্জার তখন ছিল, সুতরাং ওদের ওই গাছের ডাল ভাঙতে অসুবিধা হয়নি। চলো দেখি কখন আমরা গিয়ে পৌঁছাই আমাদের সেই হোটেলে। জানি না হোটেলটাই বা কিরকম। বুক করার সময় যে ওরা যা ছবি পাঠায় সেগুলোই দেখে বুক করেছে আমার ছেলে। পাহাড়ের ওপর দিয়ে একদম তোমার খুব কম, হয়তো ধরো 15-20 মিনিট পর একটা গাড়ি দেখা যাচ্ছে। ওই আবার উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসছে। তবে খুব ভালো লাগছে দেখতে। আর সবচেয়ে ভালো হচ্ছে ওয়েদারটা সুন্দর, মানে এত সুন্দর লাগছে, ঠান্ডা ওয়েদার। আমরা আবার ভেবেছিলাম যে গরম কাপড় জামা কাপড় কিনে নিয়ে যাবো, তারপর বাইক থেকে নিয়ে যাব। তারপর ভাবলাম দরকার লাগলে না হয় ওখান থেকে কিনে দেবো যদি সেরকম ঠান্ডা পড়ে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো ঠান্ডা নেই, মানে জাস্ট আর কি একটু ঠান্ডা লাগছে, বা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু ভালো লাগছে, বেশ ভালো ওয়েদার। নৈনিতাল এখানে আসার আমাদের এই বছরই মানে বাবা আমাদের ডেকেছে, নিমকরলি বাবা। তো উনি ডাকলে পরে না গিয়ে তো কেউ পারবে না, আর উনি না ডাকলে পরে কেউ যেতেও পারবে না। সেই কাচি ধামে আজ কাল বা পরশু আমরা যাবো, বা আজকে যদি ঘুমটা ভালো হয় তাহলে কালকে যাবে। তবে মেন কথা হচ্ছে ওখানে আরতিটা সকালবেলা খুব ভালো হয়, তো সেইটাই দেখার ইচ্ছা আছে। একবার সকালে হয় আর একবার সন্ধ্যার সময় হয়। দেখি বাবা কখন ডাকে, কেউ জোর করে কিচ্ছু করতে পারে না। এরপরে আমি আরো ডিটেলসে বলবো, যতটুকু আমি জানি বলার চেষ্টা করব, তোমরা শুনো। এখন এই গাছিধাম নিমকরলি বাবার এই যে মন্দির, এটা এখন মানে ইন্ডিয়া কেন সারা পৃথিবীর মধ্যে একটা নাম করা মন্দির। পৃথিবীর অনেক লোক এখানে এসছে, সেগুলো বলবো কারা কারা এসছে, তারা কিভাবে উপকৃত হয়েছে।
এই যে আস্তে আস্তে লাইট দেখা যাচ্ছে, এই বাঁ দিকে পাহাড় আর ডান দিকে হচ্ছে তোমার ভীমতাল। এই দেখো ওই যে জল দেখা যাচ্ছে, দেখো একটা বড় ঝিল। ঝিলটা অনেক এই শুরু হয়েছে মানে বেশ খানিকক্ষণ ধরে। ড্রাইভার আমাদের যথারীতি বলছে সম্বন্ধে। আর কিছুই বোঝা যাচ্ছে না। পাহাড়ের ওপরে দেখো, মানে কি বলবো, কিভাবে দেখাবো তোমাদের। এই যে দেখো, এই যে মানে ভীমতাল, তার মধ্যে লাইটগুলো পড়েছে, লাইটের আলোতে দেখা যাচ্ছে। এই যে সুন্দর লাগছে। আমাদের ডান দিকে আর বাঁ দিকে পাহাড়। নৈনিতালের যে যতগুলো তোমার তাল আছে, সেই তালের মধ্যে এই ভীমতালটাও একটা নাম করা তাল। তো এখানে আবার আমাদের হনুমানজির একটা বড় মন্দির আছে, সেখানেও আমরা আসব। দেখো কি সুন্দর লাগছে এখন ডান দিকে। আর সবচেয়ে বড় হচ্ছে আমরা তো দেখিনি, সুতরাং আরো ভালো লাগছে। দেখা থাকলে হয়তো এতটা ভালো লাগতো না। কি সুন্দর লাগছে। আর ওই যে দেখছো ওপর দিকে, ওই ওপর দিকে হচ্ছে মানে ওখানকার লোক যারা, তারা বসবাস করার জন্য তাদের বাড়ি। দারুণ লাগছে ঝিলটা। জলের মধ্যে লাইটগুলো আলো পড়েছে, খুব সুন্দর লাগছে। আর এই ট্যুরটা তোমরাও নিশ্চয় আমাদের সঙ্গে এনজয় করবে। যদি কারোর কিছু জানার থাকে কমেন্ট করবে, কমেন্ট করে জিজ্ঞাসা করবে, অবশ্যই আমরা উত্তর দেব। লাইক, ভিউ, শেয়ার এগুলো আমি বলি না, কারণ তোমাদের যদি ভালো লাগে তাহলেই দিও। আমরা এখন ওই জায়গাটা অনেকটা পার হয়ে এসেছি। এবার আমরা আমাদের হোটেলের কাছাকাছি যাচ্ছি। হোটেলটা কোন জায়গায় আমার তাও জানি না, এখন দেখি। মানে এমন হয়েছে ড্রাইভারও কিন্তু চিনতো না। আমার ছেলে ওই লোকেশন দেখে ওকে বলছে এইবারও ওইভাবে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত ও চিনতো, এবার থেকে ও আর চিনতে পারছে না। তবে আইডিয়া আছে যেহেতু ওখানে গাড়ি চালায়। রাস্তাঘাট কিন্তু সুন্দর। ওখানেও তো কদিন আগে খুব বৃষ্টি হয়েছে, ধস নেমেছে। আমরা এখানে আসার কিছুদিন আগেই। কিন্তু দেখো আবার সব ঠিক হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। উত্তরাখণ্ডের কাচিধাম থেকে বলছি।
এই দেখো আমরা বাবা কা রসোই বলে একটা হোটেলে এসছি। আর দেখো কিরকম মানে ভিউটা দেখো কেমন। ওই ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, এই যে দেখছো এটা রাস্তা। আর এই হচ্ছে পাহাড়, কি সুন্দর পাহাড় দেখো একদম হোটেলের গায়ে। এই যে এগুলো সব হোটেল রিসর্ট। কি সুন্দর পরিবেশ। কালকে রাতে আমরা এসছি তখন বাজে তোমার 3টে, আর এখন তখন তো আমরা ভালো করে বুঝতে পারিনি, অন্ধকার ছিল। এই দেখো এখন রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। এটা কোথা থেকে একটা ঝর্ণার আওয়াজ আসছে, জল পড়ার। এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, দেখছি কোথায় আছে ওটা। দেখো কি সুন্দর পাহাড়। আর এখানে ওয়েদারটা বেশ সুন্দর। এই মুহূর্তে 17 ডিগ্রি আছে। এই দেখো তোমরা ক্যামেরাতে কতটা বুঝবে জানি না, তবে বিউটিফুল জায়গা। আজকে 26 তারিখ, ট্রেনটাই আমাদের সবচেয়ে বেশি ঝুলিয়েছে, ওই বাগ এক্সপ্রেস। দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি কিন্তু গেছি, অযোধ্যা পাহাড়ে গেছি, কিন্তু এখানে মতো এরকম পাহাড় আমি এর আগে দেখিনি বা যাইনি আমি। কালকে রাত্রিবেলা সুন্দর লাগছিল যখন লাইট জ্বলছিল, সেইটা একটা ভিউ, আর এখনকার এইটা আর একটা ভিউ। এখন তো সব দেখা যাচ্ছে, আর পরিষ্কার আকাশ। মর্নিং। আরেকটা জিনিস দেখো, এই হলো তোমার মানে এ হচ্ছে আমাদের ঘরের খাট। আর খাটে বসে বা শুয়ে তুমি পাহাড় দেখো। দেখো কি সুন্দর পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। আমি তো ঘুম থেকে যখনই জাগলাম তখন শুয়ে শুয়ে দেখছিলাম পাহাড়। এখানে কিন্তু অনেক হনুমান আছে, থাকারই কথা। কেচি ধাম এখান থেকে 3 কিলোমিটার। সুন্দর লাগছে দেখতে, দেখো। আচ্ছা দেখো, এই হলো সব পাহাড়, এই পাহাড়ের গায়ে হোটেল, আর মেন হচ্ছে ওই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে। বুঝতে পারছি না, এই যে একটা আওয়াজ আসছে ওইখানে, কি আওয়াজ হচ্ছে দেখো। আমরা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরোবো, নৈনিতাল যাব।
ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি এই পাহাড় যেহেতু দেখিনি, প্রথম দেখছি, আমার ছেলেরাও দেখেনি। হ্যাঁ, আমি গেছিলাম সাউথে, সাউথ ইন্ডিয়ায়, ওখানেও দেখেছি, কিন্তু এরকম কাছ থেকে এরকমভাবে দেখিনি। আর সেটা অনেক আগের ব্যাপার, ভুলেও গেছি। এখন দেখি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই। মানে আমাদের সবারই বেশ মন ভাল লাগছে দেখে। আর বাবার এখানে এসছি, কাচিধাম, কালকে যাব বাবার কাছে। দেখছি, দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে, দেখো ওই যে। তাহলে চলো এবার তাহলে আমরা বেরোই।